করতে পারেন, কিন্তু সেটা আপনার মুখে বলছেন কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। এটা আপনার মুখের কথা, তো এটি একটি কেমন কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। এইভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমত ওয়েট করছেন, ব্যাপারটা কিরকম? জি জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে, এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক, এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিস্টদের প্রচারণা। ফেসিস্টদের প্রচারণার তো অনেক বেশি বয়স না, এবং ফেসিস্টদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে, যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম। আপনি যদি ফেসিস্টদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান, এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা, আপনার কাছে আমার এটি প্রশ্ন। না দেখুন, এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা, বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে। এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই না, সেটি আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটা আপনার মুখে বলছেন কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। এটা আপনার মুখের কথা, তো এটি একটি কেমন কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটিকে আপনি ট্রাই করেছেন আপনারা, যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার? মানে না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে, এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে, এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমত ওয়েট করছেন, ব্যাপারটা কিরকম? জি জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে, এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা। জি জি অবশ্যই। ইসলামের সৌন্দর্য তুলে ধরার সুযোগ এসেছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কবির পীর সাহেব বলেছেন, স্বাধীনতার 53 বছর পর ইসলামের পক্ষে একটি জাগরণের সুযোগ হয়েছে। আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার, প্রতি আসনে একটিমাত্র ইসলামের পক্ষে ব্যালট বাক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য। এজন্যই সংগঠনকে তৃণমূলে তুলে ধরতে হবে। আজ বুধবার 2 অক্টোবর সন্ধ্যায় ফেনীর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর ও পৌর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ইসলামী আন্দোলন মাঠে ময়দানে সরাসরি ভূমিকা পালন করেছে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে ছাত্রদের মিছিলে আমরা যোগদান করেছি। আমাদের 173 জন ছাত্র এবং কর্মী শাহাদাত বরণ করেছে। কাজেই ইসলামী আন্দোলনের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী দেশে যখন আইন শৃঙ্খলার অবনতি হয়, তখনও আমাদের ছাত্র, যুবক এবং শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, মন্দির পাহারায় কাজ করে, ডাকাতি বন্ধে পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে, যা দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার 53 বছর পর ইসলামকে বিজয়ী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ এসেছে। ইসলামের সৌন্দর্য দেখে অতীতে ইসলাম ধর্মাবলী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ হিজরত করে বিভিন্ন দেশ থেকে ইসলামের দেশে আশ্রয় নিয়েছিল শান্তির আশায়। কাজে ইসলামী নীতি ও আদর্শের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম। এতে বক্তব্য দেন ফেনী জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, মাওলানা ইকরামুল হক ভূঁইয়া সহ মাওলানা শেখ আতিকুল সহ আরও অনেকে।